হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কয়েকদিন ধরে এত বেশি ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে যে আমি অনেকগুলো ভিডিও জমে গেছে এডিট করে যে শেয়ার করব আপনাদের সাথে, সেই সময়টুকুও পাচ্ছি না। কারণ বাসায় একজন অসুস্থ, আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে। তো উনি এখনও অসুস্থই, হসপিটালে ভর্তি আছেন। তো আজকে হচ্ছে আমি যাদের বাসায় থাকি ওনাদের এক আত্মীয়, ওনাদের হচ্ছে মাজরা আছে, সবজির বাগান আছে। ওখান থেকে কিছু সবজি ফল দিয়ে গেছেন। তো এগুলোই আমি এখন গুছিয়ে রাখবো। সবজিগুলো একদম ফ্রেশ ছিল, বাগান থেকে উঠিয়ে তারপর দিয়ে গেছে। তো এটা ছিল জার্জির, ভাতের সাথে আমি সবসময় খাই, আপনারা দেখেন। আর এটা হচ্ছে একটা পাতা, এটার নাম হচ্ছে আরবিতে হাবেক। হাবেক বলে এটাকে, চা দিয়ে খায়। আর এটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতাও চায়ের সাথে খায়। তো এগুলো যেহেতু একদম ফ্রেশ উঠিয়ে নিয়ে আসছে, অনেক সুন্দর গ্রান বের হচ্ছিলো। তো আমি এখন এগুলো সব গুছিয়ে রাখবো। আরেকটা খুব সুন্দর জিনিস দিয়ে গেছে দেখেন, এই ফলগুলো কমলাগুলো কত সুন্দর দেখেন, একদম ফ্রেশ। আর সাইজটা দেখেন কত বড়, আমি দেখে তো একদমই অবাক হয়ে গেছি। এর আগে বাজার থেকে কিনে আনছে কিন্তু এত বড় আনে নাই, একদম সাইজগুলো অনেক সুন্দর আর একদম ফ্রেশ ছিল। আমি যদিও ফল বেশি একটা পছন্দ করি না, দেখেন আমাদের বাসায় ফ্রিজে আগে থেকেই অনেকগুলো ফল জমে আছে, খাওয়ার মানুষ নেই। আর মুরব্বী হসপিটালে আছেন, এই জন্য খাওয়া হয় না, নয়তো আমি প্রতিদিন জুস বানিয়ে দিই রাতের বেলা। তো এদিকে আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। আর ওইদিকে আমাকে সেকেন্ড ফোন দিয়ে বলছে, যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, অনেক আগে থেকে দেখেন, তারা অবশ্যই সেকেন্ডকে চিনেন। তো সেকেন্ড আমাকে ফোন দিয়ে বলছে ওরা আসবে আজকে। তো ফলগুলো আমি ঝুড়িতে এইভাবে গুছিয়ে নিয়েছি, আমি ফ্রিজে রেখে দেবো। বারবার আমি ফলগুলো দেখতেছিলাম, যদিও আমি ফল পছন্দ করি না, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল। তো দুপুরের রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে। আর যেটা বলতেছিলাম, সেকেন্ড আমাকে ফোন দিয়ে বললো যে ওরা নাকি আসতেছে, আমাদের বাসায় ঘুমাবে। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। তো আমি ঘুমাতে চলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গিয়েছিলাম। আর এই শাকগুলো দেখেন একদম তাজা নিয়ে আসছে যে আজকে, ওগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি দুপুরে খাওয়ার সাথে, ভাত খাওয়ার সাথে খাবো, তাই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দুপুরের রান্নাটাও আমার হয়ে গেছে। আমি এখন খাওয়া দাওয়া করবো, মুরব্বিকে বেড়ে দিয়ে আসছি। আজকে শুধু আমাদের দুজনের জন্য আমি দুপুরের রান্নাটা করেছি, কারণ কেউ ছিল না বাসায়। আর রাতের বেলায় সেকেন্ড চলে আসছিলো, আর অনেক মেহমান ছিল বাসায়। যদিও আমার ম্যাডাম বাসায় নেই, অসুস্থ হসপিটালে আছেন, কিন্তু বাসায় মেহমানের অভাব নেই। এই সব কিছু একাই আমাকে এক হাতে সামলাতে হয়। তো রাতের বেলা আমি রান্না করেছিলাম ম্যাকারোনা বেশামেল, হোয়াইট সস পাস্তা। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বারবিকিউ বানাচ্ছে আর আমাকে ভিডিও করে পাঠাইছে, বলতেছে যে তোমাকে অনেক মিস করতেছি। আগে আমরা যখন জর্ডানে ছিলাম একসাথে, তখন আমাদের বাসার ছাদের উপরে আপনাদের ভাইয়া, আমি বা আপনাদের ভাইয়ার অনেক ফ্রেন্ডরা ছিল, আমরা সবাই মিলে এভাবে বারবিকিউ বানাই খেতাম, সবাই মিলে মজা করতাম। তো সে আজকে আমাকে বলতেছে যে আজকে তোমাকে খুব বেশি মিস করতেছি, কারণ যখন জর্ডানে আমরা বারবিকিউ বানাইতাম তখন তুমি আমাকে অনেক হেল্প করতা, আমার সাথে থাকতা, ছবি তুলতা, ভিডিও করতা, কিন্তু আজকে ওই দিনগুলো মিস করতেছি। তো ওই দেখেন বানাইতেছিল, আর হচ্ছে পাশে একজন দাঁড়িয়ে ওর সাথে কথা বলতেছিল আর জিজ্ঞেস করতেছিল আরবিতে এটাকে কী বলে, এই সেই। তো আপনাদের ভাইয়াও বলতেছিল। আপনাদের ভাইয়া যাই রান্না করে আমাকে একটু করে ভিডিও পাঠিয়ে দেয়, প্রতিদিন না, মাঝে মধ্যে যখন ভালো কিছু রান্না করে বা স্পেশাল কিছু রান্না করে ওইটা আমাকে পাঠায়। আর আপনার ভাইয়া যেখানে থাকে ওখানে হচ্ছে 4-5 জন বাঙালি একসাথে থাকে। তো ওরা সবাই মিলে ফুটবল খেলছিল, তো একজন হেরে গেছে। উনি হচ্ছে বলছিল যদি আমি হেরে যাই সবাইকে বারবিকিউ খাওয়াবো। তো ওই ভাইয়া সব কিছুর আয়োজন করেছে, আর আপনাদের ভাইয়া হচ্ছে ওনাকে হেল্প করতেছে। আর আপনাদের ভাইয়া একটু এগুলো বেশি পারে, রান্না বাড়া বা আরবিয়ান খাবার সব কিছু রান্না বাড়ার কাজ আপনার ভাইয়া একটু ভালো পারে, এই জন্য আপনার ভাইয়াকে বলছে বানাতে। তো ও বানাচ্ছে। আরও 2-3 দিন আগেই এই বারবিকিউটা বানানোর কথা ছিল, যেহেতু 31st নাইট ছিল, এই জন্য ওরা বানায়নি। কারণ যদি ওই টাইমে বানাইতো তাহলে সবাই হয়তো ভাবতো যে ওরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, কিন্তু ওরা তো করবে না। যে মুসলিম, আমরা যারা মুসলিম আছি তারা জানি যে হ্যাপি নিউ ইয়ার পালন করা একদমই ঠিক না। তার জন্য ওরা হচ্ছে 2 দিন পিছিয়ে বারবিকিউ বানিয়েছেন। আপনাদের ভাইয়াকে ওরা অনেক আগে থেকে, আরও 2-3 দিন আগে থেকে ওরা জোর করতেছিল যে বারবিকিউ বানিয়ে দেন। ওই বলতেছে যে বছরটা শেষ হোক, 2-3 তারিখে বানাবো, কারণ 1 তারিখে বানাবো না। তো আমাকেও জিজ্ঞেস করেছিল কি বলো তুমি, 1 তারিখে বানাবো? আমি বললাম না ঠিক আছে, যেহেতু 1 তারিখ, তুমি 2-3 তারিখে বানাইও। তখন আপনাদের ভাইয়া বলল ঠিক আছে, সমস্যা নেই। তো 2 দিন পরে বানিয়েছে। আপনাদের ভাইয়া আবার যে কোনো কাজে, রান্না করুক বা যে কোনো কাজে আমার সাথে পরামর্শ করে যে এটা করা ঠিক হবে নাকি হবে না, এটা কি করব, আজকে করব বা কালকে করব, কি করলে ভালো হবে, বা যে কোনো রান্না করে কী দিয়ে রান্না করলে ভালো হবে। আপনাদের ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি সব রান্না শিখেছি, কিন্তু এখন ওই যাই রান্না করে আমাকে আগে জিজ্ঞেস করবে কী দিয়ে রান্না করব, কীভাবে রান্না করব। তখন আমি মনে মনে হাসি যে যার কাছ থেকে আমি রান্না শিখেছি সে আমাকে জিজ্ঞেস করে কীভাবে রান্না করব। আসলে আপনাদের ভাইয়া সব কিছুই পারে, কিন্তু সে আমার কাছ থেকে সব কিছু জেনে বা আমার সাথে পরামর্শ করে করতে পছন্দ করে, এই জন্য সব কিছু আমাকে আগে জিজ্ঞেস করে তারপর করে। তো সে যখন বারবিকিউ বানাচ্ছিল আমি কিন্তু তার লাইনেই ছিলাম। সে আমাকে যে কত ধরনের সান্ত্বনা দিচ্ছে যে তুমি মন খারাপ করো না, আবার যখন আমরা একসাথে হব তোমাকে বানিয়ে খাওয়াবো, এই সেই। আমি বললাম ধুরু পাগল, আমি কি খাওয়ার জন্য, আমি কি খাই না? আমি তো সবই খাই, সব সময়, সব ধরনের খাবারই আমার হাতের কাছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।